কোয়ালিটেটিভ কেমিস্ট্রির যেহেতু তোমাদেরকে বলছি যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এক্সাম দাও কোয়ালিটেটিভ কেমিস্ট্রির তোমরা জানো যে এর আগে সেশনটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জের যে সেশনটা করলাম না, যে এমসিকিউ সলিউশন করা। তো আজকে ধরো কোয়ালিটেটিভ কেমিস্ট্রির মনে করো যে মানে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ধরো তোমাকে ক্লিয়ারেন্স দিব আমি, তুমি আমার কাছ থেকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ক্লিয়ারেন্স চাচ্ছ। তো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি একটা স্টুডেন্ট ক্লিয়ারেন্স কখন পাবে? একটা স্টুডেন্ট কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ক্লিয়ারেন্স তখন পাবে যখন আমি এখন যে ইনফরমেশন গুলো দিব সেই ইনফরমেশন গুলো সে ঝটপট অ্যান্সার করতে পারে, কুইক অ্যান্সার করতে পারে বা অ্যান্সার করতে পারে, বা সে তার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসছে সেরকম কিছু হইলে পরে। তো এরকম ছোট ছোট কয়েকটা জিনিস তোমাদেরকে আমি সামনে নিয়ে আসতেছি। মনে করবো এটা একটা রিভিশনের মধ্যে আসো যে আমি তোমাকে ফার্স্ট জিজ্ঞাসা করতেছি, মনে করো আমি অ্যান্সার করবো, আমি আবার জিজ্ঞাসা করতেছি, এমন একটা সেশন মনে করো। সেটা হচ্ছে যে তোমার মানে আমাকে কি ধরো বলতে পারো যে একেবারে ছোট থেকে বড় সবকিছু মিলিয়ে আমি হুট করে জিজ্ঞাসা করলাম যে মাস অফ ইলেকট্রন কত, আর তুমি অ্যান্সার করলা 9.11 10^31 কেজি, 9.11 10^31 কেজি। এইটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। যে যখন বললাম যে মাস অফ ইলেকট্রন কত, তুমি বললা যে 9.11 10^31 কেজি। তোমাকে বললাম যে চার্জ অফ ইলেকট্রন সিজিএস ইউনিটে কত। আমি জানি তো যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কাজে লাগানো যাবে। তুমি বললা যে চার্জ অফ ইলেকট্রন সিজিএস ইউনিটে হচ্ছে 4.80 10^10 ESU। দেখো আজকে কি জানতেছো। আমি তো জানি যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ক্লিয়ারেন্স পাবে কখন একটা স্টুডেন্ট কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ক্লিয়ারেন্স পাবে আমার কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে আসবে, আমি তাকে এগুলো জিজ্ঞাসা করব। সে যদি ঠিকঠাক অ্যান্সার করতে পারে তখন আমি বলবো যে নাও তোমাকে ক্লিয়ারেন্স দিলাম, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি তোমার সমস্যা নাই। এগুলো তো নিজেকে চেক করতে হয়। মাস অফ ইলেকট্রন বললে কেজিতে কত, চার্জ অফ ইলেকট্রন বললে সিজিএস এ কত, এগুলো জিজ্ঞাসা করা আমার না। মাত্রই মনে করো আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, যে যে নিউক্লিয়াস ডিসকভারি, আমি বললাম যে নিউক্লিয়াস ডিসকভারি, আর তুমি বললা যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আই এম কনভিন্স। আমি বললাম নিউক্লিয়াস ডিসকভারি, আর তুমি বললা যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আই এম কনভিন্স। নাম্বার ফোর সাপোজ আমি তোমার বললাম, সাপোজ বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। আমি বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, আর তুমি বলবা তোমার জায়গা থেকে যে mvr ইজ ইকুয়াল টু nh/2π। আমি বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, আর তুমি বললা mvr ইকুয়াল টু nh/2π। আমি বললাম যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তুমি বললা h ইজ ইকুয়াল টু 6.626 10^34 জুল সেকেন্ড।
আচ্ছা, দেন যখন আমি বলবো যে তোমার ই এন ইজ ইকুয়াল কি, আর তুমি যদি বলতে পারো যে 2 - 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার e⁴ n স্কোয়ার h স্কোয়ার, এইটা তুমি বললাম। আমি যখন বললাম যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু, আমি বললাম যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু, তুমি বললা যে স্যার এই নিউ বলতে বলবো নাকি স্যার এটা বলতে বলছেন? এসব আমি যখন বললাম এরকম যে ডি ব্রগলি ইকুয়েশন, আমি বললাম যে ডি ব্রগলি ইকুয়েশন, তুমি বললা যে ল্যামডা ইজ ইকুয়াল এইচ ইউ বাই এম ভি। অর্থাৎ তুমি আমার কাছ থেকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ক্লিয়ারেন্স নিচ্ছ, তোমরা আমার কাছ থেকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ক্লিয়ারেন্স নিতে আসছো, আর সেই ক্লিয়ারেন্স নিতে আসছো বলে আমি তোমাকে বললাম ঠিক আছে ক্লিয়ারেন্স দিব, বসো, বলো মাস অফ ইলেকট্রন কেজিতে কত, চার্জ অফ ইলেকট্রন সিজিএস এ কত। আমি বললাম নিউক্লিয়ার ডিসকভারি, বল তুমি কি জানো বলো। আমি বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন নিয়ে কি জানো বলো। আমি বললাম যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কত বলো। আমি বললাম যে এন্ট এনার্জি লেভেলের ইকুয়েশনটা কি, ইএন কিভাবে ক্যালকুলেট করে। আমি বললাম যে ডেল্টা ই ইজ ইকুয়াল কি বলো, কি জানো। আমি বললাম যে ডি ব্রগলি ইকুয়েশন কি জানো বলো। আর তুমি যদি মনে করো যে না আমি পারতেছি, তাহলে তুমি মনে করবা যে তুমি এর ক্লিয়ারেন্স পাইতেছো। আমি বুঝবো এটা, হ্যাঁ দেখো মানে কোথায় কোথায় কিন্তু দেওয়ার দিয়ে দিতেছি। যা দেওয়ার তা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। একজন একটু একটা স্ক্রিনশট রাখো, এটা একটা স্ক্রিনশট রেখো। ডি ব্রগলি ইকুয়েশন হলো, দেন এই 9 নাম্বার, 9 নাম্বারে একটা আমি বললাম যে তোমার 4 কোয়ান্টাম নাম্বার, 4 কোয়ান্টাম নাম্বার 9 এসে আই মেনশন যে 4 কোয়ান্টাম নাম্বার। তাহলে 4 কোয়ান্টাম নাম্বার মেনশন করার মানেই তুমি এটা বলতে পারা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। এন্ড সাথে সাথে তুমি এটাও বলে ফেলো প্রিন্সিপাল হলো এন এর ভ্যালু, সাবসিডিয়ারি এল এর ভ্যালু, ম্যাগনেটিক এম এর ভ্যালু এন্ড স্পিন এস এর ভ্যালু। তুমি বলে ফেলতে পারো যে এটা সাইজ অফ এনার্জি লেভেল, এটা হচ্ছে শেপ অফ সাব লেভেল,
এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ অরবিটাল, আর এটা হচ্ছে স্পিন ডিরেকশন অফ ইলেকট্রন। দেখছো, 4 কোয়ান্টাম নাম্বারে ক্লিয়ারেন্স দিব কখন আমি? তুমি যখন বলতে পারবা যে দেয়ার আর 4 কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল সাবসিডিয়ারি ম্যাগনেটিক স্পিন, প্রিন্সিপাল ডিনোট করি এন দিয়ে, সাবসিডিয়ারি কে এল দিয়ে, ম্যাগনেটিক এম দিয়ে, এন্ড স্পিন কে এস দিয়ে। এন্ড প্রিন্সিপাল রিপ্রেজেন্ট করে কি সাইজ অফ এনার্জি লেভেল, সাবসিডিয়ারি শেপ অফ সাব লেভেল, ম্যাগনেটিক কি ওরিয়েন্টেশন অফ সাব লেভেল, এন্ড স্পিন কি বোঝায় স্পিন ডাইরেকশন। এটা আমাকে বলে দিতে পারলা তুমি। নাম্বার 10 আমি নিয়ে গেলাম তোমার যে ডিটারমিনেশন অফ অরবিটাল and electron in third shell. Determination of orbitals and electron in third shell. আর তুমি কি করলা, ঝটপট লিখলা n is equal to 3, n is equal to 3 হলে l is equal to 0, 1 and 2, তাহলে পরে m is equal to 0, n equal to -1, 0 plus 1, m is equal to -2, -1, 0 plus 1 plus 2। দেখো, তারপরে তুমি বলতেছো অরবিটাল 1, 3 and 5, আর ইলেকট্রন হলো 1 into 2 মানে 2, 3 into 2 মানে 6, আর 5 into 2 মানে কি 10। তাহলে এই 9 হলো অরবিটাল, আর এখানে যে 18 হইলো সেটা ইলেকট্রন। এটা হচ্ছে কখন, যখন তুমি ভেরি মাচ এফিশিয়েন্ট, তুমি যখন ভেরি মাচ এফিশিয়েন্ট। আর আমি বললাম যে ডিটারমিনেশন অফ অরবিটালস এন্ড ইলেকট্রন ইন থার্ড শেল, তুমি কি করলা, রাফ করে দিলাম আমাকে যে স্যার দিস ফলোড বাই দিস, প্রিন্সিপাল সাবসিডিয়ারি ম্যাগনেটিক, এরপরে অরবিটাল, এবং তারপরে স্যার ইলেকট্রন ডাবল করলে। এটা এক্সপার্টনেস। নাইন হলো, 10 হলো। এরপরে আমি তোমাকে নিয়ে গেলাম বললাম যে 4 কোয়ান্টাম নাম্বার অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম, যেটা দিয়ে সবাই একটা স্টুডেন্টকে জাজ করে যে 4 কোয়ান্টাম নাম্বার অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম, ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রনের 4 কোয়ান্টাম নাম্বার। তাহলে ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশন কিভাবে দেখাতে হবে, আউটগো রুল দিয়ে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে বলতেছে কি লাস্ট ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন কোথায়, 3d তে। লাস্ট ইলেকট্রন কোথায়, 3d তে, মার্ক করে দিলা। এখন 3d তে তো কয়টা অরবিটাল থাকে, 5টা। there are 5 orbitals and there are 5 electron also। কিন্তু তোমার কি মনে আছে বা তোমাদের কি মনে আছে যে এখানে শুরু হয় 21 দিয়ে, স্টার্ট হয় 21 দিয়ে, এরপর 22, এরপর 23, এরপরে 24, শেষ কিন্তু 24। মনে করে দেখো,
3D সবসময় স্টার্ট হবে 21 দিয়ে, এরপর 22, 23, 24। তাহলে এটা কোনটা? তো মনে করে দেখবা যে এই 4s এর যেটা ইলেকট্রন সেটা 19, আর 4s 2 যখন হয় তখন হলো গিয়া ওখানে আছে হলো গিয়া 20। তাহলে 4s 1 19, আর 4s 2 এর ওখানে একটা 19 একটা 20। তাহলে মনে রাখবা যে 4s 1 সারা জীবনই 19, 4s 2 এর মধ্যেই সারা জীবন 20 থাকবে, আর 3D সবসময় স্টার্ট হবে 21 দিয়ে, 21, 22, 23, 24 সাকসেস। তাহলে এটা কোনটা? এটা আসলে কোথায় ছিল? তোমরা তো জানো যেটা 4s এ ছিল না, এটা আসলে 4s 2 ছিল, 4s এর মধ্যে থেকে সে চলে গেছে। তাহলে এইটা তার 20 নম্বর, এটা তার 20 নম্বর। তাহলে আমরা যে ইলেকট্রনটা চাইতেছি লাস্ট ইলেকট্রন, আমরা যে চাইলাম লাস্ট ইলেকট্রন, এটা হলো এটা। এগুলো সব আলোচনা হয়েছে। এটা লাস্ট ইলেকট্রন ধরে তুমি 4 কোয়ান্টাম নাম্বার করবা, আর সেই 4 কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথম হচ্ছে এন এর ভ্যালু। এটা 3D তে আছে, তো এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2। আবার মনে করে যে এল এর ভ্যালুটা কিভাবে আসছে, এস সি ডি এফ। এল এর ভ্যালু 0 1 2 3, এল এর ভ্যালু 0 1 2 3, এই কারণে এল এর ভ্যালু 2। তাহলে 3D হওয়ার কারণে এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, কিন্তু এম এর ভ্যালু কত? তোমরা কি জানো যে এটা যদি 2 হয় তাহলে এম এর ভ্যালু কি হয়? এম এর ভ্যালু হয় -2 -1 0 +1 and +2, অর্থাৎ -2 -1 0 +1 and +2। অর্থাৎ এই 2 এর ভাগগুলা কি কি? তাহলে তোমার ইলেকট্রন ভাগে পড়ছে +1, তাই তুমি দিবা 1। আর এস হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা তুমি ইচ্ছা মতো দিতে পারবা, +½ অথবা -½ +½ or -½ তাহলে তোমার কাছে আমি কি চাইছিলাম? 4 কোয়ান্টাম নাম্বার অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম, 4 কোয়ান্টাম নাম্বার অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম, মানে এই যে লাস্ট ইলেকট্রন তার 4 কোয়ান্টাম নাম্বার, এই যে 4 কোয়ান্টাম নাম্বার। আগে বুঝে নিতে হবে চাইছে কি। তো এগুলো প্র্যাকটিস করতে হবে না? কত ডিফিকাল্ট ডিফিকাল্ট জিনিস যায়, কিন্তু সেই ডিফিকাল্ট জিনিস ফেস করার আগে বেসিক লেভেলটা ঠিক করতে হবে। 4 কোয়ান্টাম নাম্বারের এই ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। এটা যখন করলাম 13, ওটা কি 12 ছিল? আচ্ছা যাই হোক, 13 মনে করো আমি তোমার ক্লিয়ারেন্স দিব, আমি বললাম যে বলো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি। বলো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি। সাপোজ তার আনসার তোমার কাছ থেকে না পেলে তোমাকে আমি ক্লিয়ারেন্স দিব না। তো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি, তুমি যখন বলতে পারবা যে নো টু ইলেকট্রন in an atom have same set of 4 quantum number, বলতো বলতে পারলে আমি তোমাকে ক্লিয়ারেন্স দিলাম। যে তুমি যখন বলতে পারছো যে নো টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম হ্যাভ সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার, অথবা এখানে বলা আছে ক্যান হ্যাভ,
মানে হতে পারে না এরকম বলে আর কি। যখন এটা বললা যে 4 কোয়ান্টাম নাম্বার কি হয় না, চারটা দুইটা ইলেকট্রনের 4 কোয়ান্টাম নাম্বার ইকুয়াল হয় না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমি তোমাকে বুঝে নিলাম। নাম্বার 4, আমি বললাম যে তাই এবার বলো আউটবাউ রুলটা কি। বললাম যে তাইলে ঠিক আছে, এবার আউটবাউ রুল বলো। তখন তুমি বললা যে যে ইলেকট্রন অফ অ্যান অ্যাটম goes to lower available orbital first. Electron of an atom goes to lower energy available orbital first. Electron of an atom goes to lower available orbital first. Lower available মানে এনার্জি কত রাখতে হবে, এনার্জি অরবিটাল। দেন আমি কনভিন্স যে না তুমি আউটবাউ রুল জানো। জানার পরে তোমাকে আমি 15 নম্বরে কোশ্চেন করলাম যে শো the electronic configuration of chromium 24 and why it is exceptional. Why it is exceptional? বললাম যে ক্রোমিয়ামের কনফিগারেশন দেখাও এবং বলো যে এটা কেন এক্সেপশনাল। তখন তুমি বললা যে ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশন দেখতে চান 1s2 2s2 2p6 cs2 3p6 4s1 3d5 দেখালা। এরপরে আমি আরেকটা কোশ্চেন করলাম যে হোয়াই ইট ইজ এক্সেপশনাল। তখন তুমি বললা যে d5 is half filled orbital. d5 is half filled orbital which is more stable. মানে শর্ট ফর্মে ডিটেইলসে জানতে চাচ্ছি না, তুমি আমাকে জাস্ট কনভিন্স করতেছো, অথবা তুমি আমাকে বুঝাইতে পারতেছো যে আমি যেন তোমাকে মেনে নেই যে তুমি আসলে বুঝছো। তুমি কিছু বললে আমি যেন বুঝতে পারি না না জানে সেটা জানে। অনেক সময় তোমরা দেখবা যে ইন্টারভিউ বোর্ডে, তোমরা ফিউচারে তো ইন্টারভিউ যাবা, আমরা তো ইন্টারভিউ ফেস করে আসছি বা এখন নেই ইন্টারভিউ। আমরা অনেক সময় অনেককে দেখেছি যে ফুল অ্যান্সার করতে দেওয়া হয় না, মানে অ্যান্সারটা জাস্ট দিতে শুরু করলে না কোশ্চেন চেঞ্জ করে ফেলে। অর্থাৎ কোশ্চেনের অ্যান্সারটা দিতে গেলেই যে কোশ্চেন করছে সে বুঝে ফেলে যে এটি এটা জানে কিনা। এইরকম কিছু জিনিসও আছে কিন্তু। এখন আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে এবার এক কাজ করো, অনেক তো পারলাম, আমাকে শো দা ইলেকট্রন কনফিগারেশন অফ ফসফরাস উইথ হুন্ডস রুল। যে আমাকে একটু হুন্ডস রুল দিয়ে করে দেখাও তো ফসফরাসটা, হুন্ডস রুল দিয়ে করে দেখাও ফসফরাস। ফসফরাস অ্যাটমিক নাম্বার কত? 15। নট ডিস্ট্রিবিউশনটা কি? 1s2 2s2 2p6 cs2 cp3, এটা তার ডিস্ট্রিবিউশন। আউটবাউ রুল এটা। এখন তুমি এটাই করবা কিন্তু হুন্ডস রুল। তাহলে হুন্ডস রুল দিয়ে দেখাতে বলা হয়েছে তোমাকে, তখন তুমি কি বলা 1s 2s 2p 3s আর cp দেখাবা। অর্থাৎ তোমার বলছে হুন্ডস রুল, তার মানে এই বক্স মেথডে করতে হবে। এই 1s 2 2s 2 2p 6 আর 3s 2, এইবার সিপিতে এসে ঠেকছো এবং কিভাবে ছেড়ে দিবা 1 1 1, দেখো এই হলো হুন্ডস রুল এন্ড ইউ ক্যান স্যাটিসফাই মি। যখন এটা বললাম যে ফসফরাসের ডিস্ট্রিবিউশন দেখো তো হুন্ডস রুল দিয়ে,
17 নাম্বার 17 নাম্বারে এসে তোমারে জিজ্ঞাসা করা হইল যে এক্সিবিট বললাম যে এক্সিবিট দা electromagnetic spectrum from higher to lower wavelength। আমি তোমাকে বললাম যে আমাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখাও হায়ার থেকে লোয়ারের দিকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখাও হায়ার থেকে লোয়ারে। তখন তুমি যদি পারো যে এইভাবে বলতে যে ফার্স্টে স্যার রেডিও ওয়েভ, এরপরে কি বলো, বললা স্যার মাইক্রোওয়েভ, এরপরে কি বলো, বললা স্যার আইআর, এরপরেরটা কি বললা যে স্যার ভিজিবল, এরপরে কি বলো, বললা ইউভি, এরপরে কি এক্স রে, এন্ড পরে কি বললা যে স্যার গামা। যে স্যার এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রম হায়ার টু লোয়ার ওয়েভলেন্থ। দেন আমি তোমারে জিজ্ঞাসা করলাম 18 নাম্বারে এসে যে টেল মি হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট। আর তুমি বললা যে স্যার ইট ইজ 380 ন্যানোমিটার থেকে 740 ন্যানোমিটার। যদিও তোমরা মনে করতে পারো যে স্যার এটা তো ভ্যারি করে, কিন্তু ভ্যারি করলেও অ্যাজাম্পশন এটা 380 থেকে 740 পর্যন্ত তুমি বললেও আমরা নিব, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারেও নিব। আচ্ছা, তাহলে তুমি ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট বললা যেটা 400 700 এর মাঝখানে, তবে অনেকটা 380 থেকে শুরু করে ওদিকে 700 প্লাস হয়ে যায়। দেন আমি বুঝলাম না তুমি জানো, আমি ধরলাম যে হ্যাঁ ইয়েস ইউ নো। দেন তোমাকে আমি নিয়ে গেলাম, বললাম যে ওকে ফাইন, আমাকে একটু রিডবার্গ ইকুয়েশনটা বলো তো। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, না জানলে এই চ্যাপ্টারের ক্লিয়ারেন্স পাবা না। রিডবার্গ ইকুয়েশন না জানলে এই চ্যাপ্টার থেকে আমি তোমাকে ক্লিয়ারেন্স দিব না। রিডবার্গ ইকুয়েশন বলা লাগবে। তখন বললা যে স্যার 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এইটা না জেনে কিভাবে তুমি ক্লিয়ারেন্স দাও যে রিডবার্গ ইকুয়েশন 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এরপরে তোমাকে বললাম যে বলো তো যে RH ইজ ইকুয়াল টু হোয়াট। তখন তুমি যদি বলতে পারো যে স্যার RH ইজ ইকুয়াল টু 1.097 10⁷ পার মিটার, অথবা স্যার 109678 পার সেন্টিমিটার, যে দুটো বেশি চেনে, যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু এটা, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু এগুলো, দেন তুমি আমার কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছ, দেন তুমি আমার কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছ যে হ্যাঁ ইউ ক্যান।
ইউ ক্যান। এবার লাস্ট একটা লিখতেছি, অর্থাৎ আজকে তোমাদের সাথে আমি দেখছো কথায় 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 কি করতেছি, মানে সলিবিলিটির আগ পর্যন্ত চলে আসছি, সলিবিলিটির ঠিক আগের পার্ট পর্যন্ত। এবার এসে আমি বললাম যে সিরিজ অফ স্পেকট্রা লাইন ইন হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, একটু লাস্ট কোশ্চেন তোমারই করি, বলো সিরিজ অফ স্পেকট্রা লাইন্স ইন হাইড্রোজেন অ্যাটম। সিরিজ অফ স্পেকট্রা লাইন্স অফ হাইড্রোজেন অ্যাটম, আর তুমি ভ্যাটাগাইট বলে দিচ্ছ যে স্যার ইট ইজ লাইমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট এন্ড ফান্ড সিরিজ। নামগুলো জিজ্ঞাসা করছি, বেশি তো কিছু জিজ্ঞাসা করি নাই। বললাম স্পেকট্রা লাইন্সের সিরিজ গুলা বলো তো, তুমি বললো যে স্যার লাইমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফান্ড সিরিজ। এভাবে না ব্যাপারটা? আরে তোমরা বুঝতে পারতেছো যে তোমাদেরকে এটা করতে হবে। আমার কাছ থেকে যারা যে জানে তার কাছ থেকে তুমি কি করবা, ক্লিয়ারেন্স নিবা, চ্যাপ্টারের ক্লিয়ারেন্স নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লিয়ারেন্স নিতে হবে, যে চেক মি ক্যান আই ডু। তো একটা চ্যাপ্টারের ক্লিয়ারেন্স নিতে হলে কিভাবে কোশ্চেন করতে হয়, কোন কোশ্চেন গুলা করতে হয়, করলে পরে এই চ্যাপ্টারটা ক্লিয়ারেন্স দেওয়া যায়, তার একটা এক্সাম্পল তোমরা পেলা। এইভাবে আমি প্রত্যেক চ্যাপ্টারেরই সেশন করব।